আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি আব্দুর রৌফ। আজ থেকে শুরু করছি এক অনন্য অডিও সিরিজ 0 to 1 সম্পূর্ণ বাংলা অডিও বুক। এই সিরিজে তুমি শিখবে কিভাবে নতুন চিন্তা, নতুন সৃষ্টি আর নিজস্ব আইডিয়া দিয়ে তোমার ভবিষ্যৎ বদলে দেওয়া যায়। আজ শুরু করছি প্রথম অধ্যায়, ভবিষ্যতের চ্যালেঞ্জ। লেখক পিটার থিয়েল বইয়ের শুরুতেই একটি গভীর প্রশ্ন ছুড়ে দেন, আমরা আসলে ভবিষ্যতের জন্য কি তৈরি করছি? তিনি বলেন, বেশিরভাগ মানুষ ভাবে ভবিষ্যৎ মানে এমন কিছু যা একদিন আসবে, কিন্তু বাস্তবতা হল ভবিষ্যৎ নিজে নিজে আসে না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। পৃথিবীতে উন্নতির দুটি পথ আছে। প্রথমটা হল হরিজন্টাল প্রগ্রেস, যাকে লেখক বলেন 1 থেকে n পর্যন্ত অগ্রগতি, মানে যা আগে থেকেই আছে সেটাকে বারবার কপি করা। যেমন ধরো, তুমি যদি অন্যের দোকান দেখে আরেকটা দোকান খোলো, সেটা হরাইজন্টাল প্রগ্রেস, এটা নতুন কিছু নয়, শুধু সংখ্যায় বৃদ্ধি। দ্বিতীয়টা হলো ভার্টিক্যাল প্রগ্রেস, যাকে তিনি বলেন 0 থেকে 1 পর্যন্ত অগ্রগতি, মানে এমন কিছু তৈরি করা যা আগে কখনোই ছিল না। উদাহরণস্বরূপ, প্রথম কম্পিউটার, প্রথম স্মার্টফোন, প্রথম ফেসবুক, এগুলো কেউ কপি করেনি, বরং 0 থেকে সৃষ্টি করেছে। লেখক বলেন, সত্যিকার পরিবর্তন আসে তখনই যখন কেউ 0 থেকে 1-এর চিন্তা করে। তিনি একটা উদাহরণ দেন, যদি তুমি একটা নতুন বেকারি খোলো, সেটা 1 থেকে n, কিন্তু তুমি যদি এমন প্রযুক্তি উদ্ভাবন করো যা মানুষকে ঘরে বসেই রুটি বানাতে শেখায়, সেটাই 0 থেকে 1। এর মানে হলো তুমি কপি না করে সৃষ্টি করছো। এখন প্রশ্ন হলো, কেন বেশিরভাগ মানুষ কপি করে কিন্তু সৃষ্টি করে না? কারণ কপি করা নিরাপদ, অন্যরা যেভাবে সফল হয়েছে সেই পথ ধরলে ঝুঁকি কম। কিন্তু পিটার থিয়েল বলেন, ঝুঁকি মানেই সুযোগ। তুমি যদি সবাই যা করছে তাই করো, তাহলে তুমি কখনো আলাদা হতে পারবে না। তাই তিনি আমাদের আহ্বান জানান, ভবিষ্যৎকে কপি করে নয়, তৈরি করে জিততে হবে। তিনি বলেন, বড় উদ্ভাবন মানে শুধু প্রযুক্তি নয়, বরং নতুনভাবে ভাবার সাহস। এবং একমাত্র সেই মানুষই পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় যে 0 থেকে 1-এ যেতে পারে, অর্থাৎ 0 to 1। ভবিষ্যৎ আসে না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। প্রতিদিন আগের মতো চললে কিছুই বদলাবে না, নতুন চিন্তা করলেই ভবিষ্যৎ বদলাবে। দুটি অগ্রগতি, হরাইজন্টাল 1 থেকে n, পুরনো জিনিস কপি করা। ভার্টিক্যাল 0 থেকে 1, নতুন কিছু সৃষ্টি করা। কপি নয়, সৃষ্টি করো। সবাই কপি করলে প্রতিযোগিতা বাড়ে, কিন্তু সৃষ্টি করলে তুমি একা খেলোয়াড়। প্রতিযোগিতা দুর্বল করে, সৃষ্টি শক্তি দেয়। গুগল, টেসলা, ফেসবুক সবাই 0 to 1 চিন্তা করেছে। ঝুঁকি মানেই ভয় নয়, বরং সুযোগ। ইলন মাস্ক ভয় পেলে আজ স্পেস এক্স থাকত না। বড় স্বপ্ন, ছোট শুরু। প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় ছোট এক আইডিয়া থেকে। চিন্তার অনুশীলন, এমন কি সত্য আছে যেটাতে অল্প মানুষ বিশ্বাস করে, কিন্তু তুমি বিশ্বাস করো? মূল শিক্ষা সারাংশ, ভবিষ্যৎ তৈরি করো, প্রতিযোগিতা নয়, সৃষ্টি করো। ভয় নয়, সাহস বেছে নাও। ছোট থেকে বড় শুরু করো, নিজের মতো চিন্তা করো। এই অধ্যায়ের মূল শিক্ষা হল, ভবিষ্যৎকে অপেক্ষা করে পাওয়া যায় না, ভবিষ্যৎকে তৈরি করতে হয়। অন্যদের কপি করে নয়, নিজের নতুন চিন্তায়। তোমার আইডিয়া যদি সত্যিই ইউনিক হয়, তাহলে পৃথিবী একদিন সেটির মূল্য দেবে। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কি এমন কিছু তৈরি করতে পারি যা কেউ এখনো করেনি? এটাই হবে তোমার নিজের 0 to 1 যাত্রার শুরু। পরবর্তী অধ্যায়ে আমরা জানব 1999 সালের .com বাবল থেকে উদ্যোক্তারা কি শিখেছিল। থাকো সাথে, আমি আব্দুর রৌফ। এই সিরিজে তোমাকে শিখাবো সফলতার ভিন্ন দৃষ্টিভঙ্গি।